শেষ, সব জায়গায় কি অবস্থা। হে এভরিওয়ান, তো প্রায় আজকে 15 থেকে 20 দিন পর মোটরসাইকেল নিয়ে বেরোইছি। এতদিনও সুস্থ ছিলাম, পাশাপাশি আকাশের যে অবস্থা, প্রায় 10 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। মানে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, সব মিলে একদম একাকার অবস্থা, মানে মাখামাখি অবস্থা বলা চলে। তো আজকে বেরোইলাম, আর মোটরসাইকেলের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, কাদা একদম মাখামাখি। তো এটা ফার্স্টে ওয়াশ করব, তারপরে মোটরসাইকেলের রিংয়ের জন্য স্টিকার আনছি, স্টিকারগুলো অ্যাটাচ করবো। তো সব মিলে চলেন দেখি আজকের এই ভিডিওতে কী কী করা যায়। তো চলেন ভিডিওটি শুরু করে দিই। তার আগে মেন যে বিষয়টা হলো মোটরসাইকেল স্টার্ট করতে হবে, কারণ 10 দিন ধরে মোটরসাইকেল আমি হাতও দেয় না, মোটরসাইকেলের ব্যাটারি একদম বয়ে পড়ছে। তো চলেন ফার্স্টে মানে মোটরসাইকেল ধাক্কা ধাক্কা স্টার্ট করে নেই, স্টার্ট করার পরে তারপরে মনে করেন রওনা হয়ে যাবো বাজারের জন্য। ওকে, অবশেষে স্টার্ট হইল। চলেন, মানে গ্রামের মধ্যে থাকলে যে প্রবলেমটা হয় আর কি, বৃষ্টি নামলে মনে করেন মোটামুটি 10-15 দিন করে মোটরসাইকেল বেরি করা যায় না বাড়ি থেকে। আমার অবস্থা হচ্ছে ঠিক ওই রকম। চলেন দেখি আসলে কতটা খারাপ। আপনারা একটু দেখেন, বাসা থেকে যখন বেরোছি তখন আসলে পুরোপুরি রোদ, শুধু বাসা থেকে বেরিয়ে মাঠ পর্যন্ত আসছে, সাথে সাথে বৃষ্টি ধরে ফেলাইছি। মানে এই যেই লাও সেই কতই হয়ে গেল। মোটরসাইকেল ওয়াশ করার জন্য বেরোইছি, রাস্তা পাড়াই কাদাই হয়ে গেছে। এই হলো গ্রামের প্রবলেম, মানে একবার বৃষ্টি হইলে সহজে মানে সারার নাম নয় না, রাস্তাঘাটও শুকায় না সহজে। তো দেখি এখন বাজারে যাব, বৃষ্টি কমলে তারপরেও যে একবার ওয়াশ করতে হবে, কারণ ওই মোটরসাইকেলের চিবি চাবিতে একদম কাদা দিয়ে লেগে রয়েছে। তো চলেন দেখি, বৃষ্টি থামার জন্য একটু ওয়েট করতেছি, ওয়েট করার পরে বৃষ্টি থামুক, তারপরে বাদ বাকি আলাপ করতেছি। 1 hour later. চলেন দেখি মোটরসাইকেল স্টার্ট হয় কিনা, কারণ মোটরসাইকেল তো ব্যাটারি ডাউন হয়ে রয়েছে, নাহলে আবার ধাক্কা স্টার্ট দিতে হবো। আল্লাহ গো, স্টার্ট জানি হয়। ওকে, শেষ। আশা বল, এদিকে আয়। ওকে, স্টার্ট হয়ে গেছে। চলেন দি বেরিয়ে যাই। হ্যাঁ, ওকে, দেখি কোনটাই না, একদম নোলাও বাজারে যায়, তারপরে ক্যামেরাটা অন করতেছি। A few minutes later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এসে পড়ছি নোলা বাজারে। চলেন দিয়ে এখন মোটরসাইকেলটা ওয়াশ করি ফার্স্টে, তারপরে স্টিকারগুলো ওগুলো লাগাবো। চলেন ওয়াশ করার এখানে যাই। ওকে, ওয়াশ হবো কি ভাই? কারেন্ট নাই, এ তো মুশকিল, কি করবো? হ্যাঁ, স্টিকার লাগিয়ে নিয়ে যাই। আচ্ছা চলেন দিই ফার্স্টে এখন পাম্পে যাই, এখানে কারেন্ট নাই তো, দেখি পাম্পে যাই ফুয়েল ভরতে দেখি হয় না, কি হয় কি না। ওকে, আচ্ছা আহাই দেখি পাম্প থেকে ঘুরে আহি বয়। তো কাহিনী যেটা হয়েছে, এইখানে তো আপনার কি বলে কারেন্ট নাই এখানে। এখন যেতেছি অন্য একটা বাজারে ভরতে, আপনার ফুয়েল ভরতে। চলেন দেখি ওইখানে যে ফুয়েল ভরে আস্তে আস্তে যদি আপনার কারেন্ট চলে আসে তাহলে তো ভালোই হয়ে যায়। একদম ওয়াশ করে স্টিকারগুলো লাগিয়ে বাসায় চলে যাবো। মানে বৃষ্টিও দেখেন চারপাশের অবস্থা কী হয়ে রয়েছে। চলেন দেখি, আমি তো সবসময় একটুনি ভরি, দেখি আজকে 500 টাকার ভরবো। আরে ভাই, সব জায়গায় কি অবস্থা, একটু বৃষ্টি হইলে কোনো জায়গায় কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকলে তো বোঝেনি কী অবস্থা। ওইখানে গাড়ি ওয়াশ করতে পারলাম না, এখান থেকে আপনার অক্টিও নিতে পারলাম না, এখন উপায়
কি কোনো বাড়ি থেকে কোনো কি নলবা ই করে কি আপনার ধরো অক্টারি করে হ্যাঁ বাবুর দোকানে আছে তখন থেকে একটা আমাদের তো একটা কি দুইটা পড়ি কেন যে অবস্থা মানে বৃষ্টি নামলে এই গ্রামের এদিকে মানে আমাদের এইদিকে একবারে অবস্থা খারাপ হয়ে যায় কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে চলেন দেখি আবার ব্যাক করি নলুয়া বাজারে যাই এখানে যে বাইরে থেকে লোকাল থেকে আপনার অকটেনটা ভরতে হবো চলেন দেখি আবার ওই দোকানে যাবো ওই দোকানে যে ওই দোকানেই মানে অকটেন বিক্রি করে ওখান থেকে অন্তত 2টা অকটেন নেই তারপরে ওয়েট করি মোটরসাইকেল আপনার কারেন্ট আসার জন্য ওয়েট করি ভাই অকটেন আছে না ভাই অকটেন আছে দেন তাহলে 2টা দেন আর কারেন্ট তো মনে এলো না ভাই কারেন্ট আছে না তো দেন তাহলে গাড়ি ওয়াশ করে না পরে দেবেন নাকি আচ্ছা দেন অকটেন দেন নাকি ওয়াশ করে করবো নাকি এখন নাকি আচ্ছা তাহলেই করো আচ্ছা আচ্ছা তাহলে অকটেন কমপ্লিট এখন দেখি বসে ওয়েট করি এটা দেওয়া হলে তারপরে আমাদেরটা আর ভাই রিংয়ের স্টিকার নাইতে পারবেন ভাই রিংয়ের স্টিকার ওই যে ওই লালটা আছে না ওটা সবুজটা আমি নিয়ে আইছি এখানে লাগিয়ে দেবেন ধুয়ে মুছে টুছে লাগিয়ে দেবেন আচ্ছা হ্যাঁ এটা ওয়াটারপ্রুফটা এটা ওইটা ভালো না মোটরসাইকেল তো ওয়াশ করা হয়েছে মোছামুছি চলতেছে তো যেটা বলছিলাম রিংয়ের স্টিকারের কথা এই যে এই লালটার পরিবর্তে এই যে এই কালার লাগাইতে চাইছিলাম বাট এটা ওনারা লাগাই দিতে পারবে না এখন যেতেছে অন্য একটা দোকানে ওইখানে যে লাগাবো এটা হয়েছে না চলন দি রাস্তায় তো আগের মতোই কাদা রয়েছে মোটরসাইকেল তো ধুইলাম এটার ফাইনাল লুক কীরকম আছে সামনে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পরে আপনাদেরকে দেখাইতেছি চলো আমাদের তো একটু বাজারটা পার হইটাই না তো গাইস ফাইনালি 2-3 জায়গায় ঘোরার পর আমাদের যে কাজগুলো ছিল কমপ্লিট হয়েছে মানে মোটরসাইকেলটা ওয়াশ করে কোনো লাভ হয় না আমার আগের মতো হয়ে গেছে কারণ বৃষ্টি রাস্তায় প্রচুর কাদা আগের মতো হয়ে গেছে আর যেটা বলছিলাম ওই যে এই যে এখানে দেখেন আপনার করছি এই যে রিংয়ের যে স্টিকারগুলো সেগুলো চেঞ্জ করছি লাল ছিল আগে ওইটা চেঞ্জ করে এই যে এই কালার লাগাইছি একদম মানে বাইকের লগে ম্যাচিং করে লাগাইছি তো মোটামুটি দেখতে ভালো লাগতেছে আর এটার ফাইনাল রেজাল্টের যে পিকগুলো আছে পিকগুলো আপনাদেরকে আমি দিব সমস্যা নাই আর বাদ বাকি এই যে লুকিং গ্লাস মানে 2টা খুলে ফেলে এই যে এইগুলো লাগাইছে একটা একদম হোয়াইট যে লুকিং গ্লাসগুলো আছে ওগুলো লাগাইছি ওটা দেখতে এখন সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন তো এই তো মোটামুটি আজকের কাজ শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম